الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم حتى تقوم الساعة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে আল্লাহর ঘরে সকলের আগে নির্বাচন করে জুমার দিন নিয়ে এসেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া যে রব্বুল আলামিন সকল প্রকার ফিতনা ফাসাদ সকল প্রকার খারাপি থেকে রক্ষা করে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহ তাআলা সবার আগে নিয়ে আসছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে নবী সৃষ্টি না হলে 7 আসমান জমিন লৌহ কলম আরশ মাহফুজ জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস হাওয়া বাতাস অক্সিজেন জিন পরি দেব দানব মানব কিছু সৃষ্টি হতো না ওই নবীর উম্মত হতে পেরে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3য় নম্বর সূরা সূরাটির নাম হলো সূরাতু আল হাক্কা এই সূরাটির 1 নম্বর আয়াত থেকে আমি 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি কিয়ামত সম্পর্কে লম্বা একটা হাদিসের ছোট্ট একটা অংশ আমি তেলাওয়াত করেছি।
কিয়ামত কী জিনিস, কিয়ামত কখন সংগঠিত হবে, কী কারণে হবে, কিয়ামত কেন ঘটানো হবে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই সূরার ভিতরে যারা কিয়ামত সম্পর্কে অস্বীকার করেছিল, আমাদের পূর্বে অনেক জাতি নবী রসুল আসছিল, যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, কওমে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এলাকায় আসছিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এলাকায় আসছিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে এলাকায় আসছিলেন, এদের কওমদের ভিতরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কালেমার দাওয়াত, আল্লাহকে চেনার জন্য অনেক দাওয়াত তারা দিয়েছিল। কওমদেরকে বিভিন্ন কথা কোরআন ও হাদিস থেকে, ওই সময়ে যেই সহিফা নবীর উপরে নাজিল হয়েছিল সেই কিতাব থেকে তাদেরকে বিভিন্ন উপদেশমালা, নসিহাতমালা তাদের সামনে পেশ করেছিল। কিন্তু তারা এই অবস্থাগুলো তারা অবিশ্বাস করেছিল, নবীর সাথে তারা গাদ্দারি করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করে তারা এভাবে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছিল। এই সূরাটি মক্কা শরীফে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা দুইটা রুকু দিয়েছেন। এই সূরার মধ্যে 52টি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার ভিতরে 256টি বাক্য আছে। এই সূরার ভিতরে 1480টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার নামকরণ আল হাক্ক কেন রাখা হয়েছে? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হাক্ক কিয়ামতের একটি নাম। সূরা শুরুতে 2 বার আসছে, 3 বার আসছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হে রাসূল, আপনি জানেন হাক্ক কী জিনিস? দ্বিতীয় আয়াতে আবার বলতেছেন, জানেন নাকি এটা কী জিনিস? বলছে এটা ভীষণ ভয়াবহ এবং বিভীষিকাময় এক কঠিন দিনের নাম হলো আল হাক্কা। তৃতীয় নম্বর শব্দের ভিতরে আল্লাহ বলতেছেন আল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আপনি জানেন এটা কি জিনিস? বলে হে রাসূল, আপনি জানেন কি সেই আশ্চর্যজনক ঘটনা কত ভীষণ, কত ভয়ঙ্কর হবে সেই কিয়ামতের দিন? তো এই সূরা কিয়ামতের একটা সিগন্যাল, কিয়ামতের অবস্থাকে বোঝানোর জন্য হাক্কা শব্দ ব্যবহার করে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এবং এই কিয়ামতের দিন সকলের সাথে যে প্রতিশ্রুতি ছিল আল্লাহর, ওই প্রতিশ্রুতি মোতাবেক যে আমল করবে আল্লাহ তার প্রতিশ্রুতি দান করবে। প্রতিশ্রুতি অনুযায়ী তার ফলাফল এবং তার বেনিফিট যা আল্লাহ তাআলা দান করবেন। এবং এই সূরার ভিতরে সতর্কবাণী কিয়ামত সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে অনেক সতর্কবাণী এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং যেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদের সাথে করেছিলেন, এই প্রতিশ্রুতি যেদিনকে দেওয়া হবে সেই দিনের নাম হবে হাক্কা, কিয়ামতের দিন। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতু আল হাক্কা। আর কিয়ামত ধ্রুব সত্য, আকাশের চাঁদ যেমন সত্য, সূর্য যেমন সত্য, দিন নতুন শুরু হয়েছে দেখতেছি, হাওয়া বাতাস অক্সিজেন আলোকময় উজ্জ্বলময় একটা দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেমন সত্য, এর চাইতে আরও সত্য কিয়ামত যে হবে এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের দিনে সকল বিষয়ের সঠিক তাৎপর্য জানা যাবে। সেদিন সকল আমলের বদলা আল্লাহ তাআলা দান করবেন। সেই দিন হবে কিয়ামতের দিন। আজকে 11:10 ভূমিকম্প আগে হয়েছে, কেউ জানে নাই, ঘুমাইছিল। আজকের ভূমিকম্পটা কিন্তু কঠিন ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের এক শব্দ আল্লাহ তাআলা সূরাতুল জিলজাল, এর ভিতরে আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা যখন প্রকম্প আর কাঁপুনি সৃষ্টি করায় দিবেন। জিলজাল মানে প্রকম্প, কাঁপুনি, থরথর করে কাঁপবে। আজকের সামান্যই ভূমিকম্পে জুমা আসার আগে দেখছি নরসিংদীর রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে। ঢাকার ভিতরে কয়েকটি বিল্ডিং ভেঙে পড়েছে, বিল্ডিং হেলে গেছে। এমনকি কেরানীগঞ্জ, ধোলাইখাল না ধোলাইপাড়, 3 জন লোক ওপরের গ্লাস আর বিল্ডিংয়ের ওয়ালের অংশ পড়ে মারাই গেছে।
আজকে ভূমিকম্পর পাওয়ার এত বেশি। আমি ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম, একটু শুয়েছিলাম, আমার এই বিবি কান্নাকাটি আরম্ভ করছে। আমি হতচমকি মানে লাফাই উঠছি, দেখি বিল্ডিং এত জোরে কাঁপছে, নিচে যাব না কি ও ছেলে নিচে, মানে আমি একটা আতঙ্কের ভিতরে মুখে মুখে কালেমা পড়তেছে কি বিল্ডিং ভেঙে পড়বে নাকি। এই অবস্থাটা কিয়ামতের দিন হবে, যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উনি তো সিংহায় ফুৎকার দিবেন। পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসছে, যত ভাষা, যত শ্রেণী, সমস্ত বিষয়ের ওপরে একটা করে ছিদ্র সিংহার ভিতরে থাকবে। এই সিংহার বাঁশি যখন ফুৎকার দেওয়া হবে, এই আওয়াজটা বাড়তে 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 বাড়তে, আমরা যেমন বিদ্যুৎ চমকায় অনেক মানুষ মারা যায় এই বিদ্যুৎ চমকানোর আওয়াজে, তা ওইটার আওয়াজ কোটি কোটি আওয়াজ একসাথে করলে, এমনি যে আওয়াজটা দ্রুত আল্লাহ তাআলা দেয় বৃষ্টির সময় যখন বিদ্যুৎ চমকায়, মনে হচ্ছে আসমান ভেঙে পড়ে যাচ্ছে। আর এই আওয়াজটা যদি কোটি কোটি গুণ বাড়িয়ে বড় করা হয়, তা আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই দিন তারকারাজিগুলো ফেটে চৌচির হয়ে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজিগুলো ফেটে ফেটে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানি এক মুহূর্তে শুকায়া যাবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবরের ভিতরে, মাটির ভিতরে খনিজ সম্পদ থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার জমিনে শুরু থেকে এ পর্যন্ত মরণ হয়ে দাফন হয়েছে, কবর হয়েছে, প্রত্যেকটা মানুষের লাশ, জিন্দা মানুষকে এভাবে বমি করে জমিনের উপরে তুলে দেবে। খনিজ যত সম্পদ, ওই সম্পদকে আল্লাহ তাআলা জমিন বমি করে উপরে তুলে দেবে। এইগুলো দেখার পরে মানুষ নেওয়ার কথা ভুলে যাবে, মানুষ ভয়ে উলঙ্গ থাকবে, শুধু নিজের ব্যাপারে কানতে থাকবে আর বলতে থাকবে নাফসি নাফসি, আমার অবস্থা কি হবে। সমস্ত নবী রসুল, আমাদের নবী বাদে সবাই কিয়ামতের দিন বলবে নাফসি, আমার অবস্থা কি হবে। একজন ব্যক্তি শুধু বলবেন আমার উম্মতের অবস্থা কি হবে, তিনি হলো আমাদের নবী। কত দরদ, কত ভালোবাসা, কত মায়া। আল্লাহর রসুল রওজা আতাহারের মাটির ভিতরে সুগন্ধিযুক্ত অবস্থায় থাকবেন, যখন জিবরিল আমিন এসে ডাকবেন উঠবে না, মাথা উঁচু করে, দাড়ির ভিতরে পানি কাদাগুলো মেখে থাকবে, আল্লাহর রসুলের চেহারার ভিতরে মলিনতার ছাপ থাকবে, চোখের ভিতরে লালি মাখা ভাব থাকবে, কান্না অবস্থায় যে ভাবটা, চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকবে। জিবরিল আমিন ডাকার পরে বলবে, ডাকার উত্তর পরে বলো আমার উম্মত কোথায়। আল্লাহ রসুল বলতে থাকবেন। তখন কিতাবের ভিতরে আসছে সিরাত ইবনে হিশামে যেদিন মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছিলেন, ওই দিন প্রথমে একটা শব্দ বলছিলেন আল্লাহু আকবার কাবীরা বুকরাতা ওয়া আসীলা, আর এরপরে আল্লাহ নবী ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। এই কথা মা আমেনা নিজে বর্ণনা করেছেন, যে তখন তো কথা ভালা বোঝে না, কিন্তু উম্মতের নাম ধরে আমার শিশু, ওই ছোট্ট দুধের শিশু, কচি বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে উম্মতের কথা বলে পানি পড়তে দেখেছি, কথা বলতে শুনেছি, মাপ চাইতে শুনেছি। আর আমরা 24 ঘন্টা দুনিয়ার নেশায়। বাংলাদেশে তো এখন একটাই নেশা, সেটা হলো রাজনীতি। কোন দল যাবে, কে ক্ষমতায় যাবে, কার নমিনেশন দিয়েছে, কার দেওয়া হয়নি, কে আসবে, কারা মানাবে না, কাদের দেওয়া যাবে, কে সাপোর্ট পাবে, ভোটের সময় কে পাবে। 24 ঘন্টা বেশি বেশি করে জিকির করবেন। এটা জিকির করার দ্বারা কবরে যাইতে দেরি, জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না, তাই না? দোকানে গঞ্জে মঞ্জে, শহরে বাজারে। আবার কিছু কিছু লোক আছে বিশাল পাকনা, বলে রাজনীতি তুই বোঝোস না, তুই হচ্ছে দুধ টিপলি, গাল টিপলি দুধ বাহির হয়, এত বোঝে, সকালবেলা নামাজ পড়িনি। আর আল্লাহ নারাজ হয়ে ভূমিকম্পতে সিগন্যাল দিচ্ছে, আমার নিমুখ হারাম বান্দারা, এই অকৃতজ্ঞতা প্রকাশকারী বান্দারা, আমার দিকে ফের, আমি এই ভূমিকম্পর সিগন্যাল, তুই গুনার ভিতরে জর্জরিত হয়ে হাবুডুবু খাচ্ছিস, আমি যে আছি, জান্নাত জাহান্নাম আছে, তোর বিচার হবে, এ তুই ভুলে গেছিস, আমি ধাক্কা দিলাম, আমার দিকে ফিরে আয়। একথা কে বলতেছেন? আল্লাহ তাআলা। কিন্তু আমরা বড় নিমুখ হারাম, আমরা বড় অকৃতজ্ঞতা প্রকাশকারী, আমরা বড় নাশুকরিকারী। সর্বসময় আমার নাই, আমার এই সেই অসুবিধা, আমার এই ত্রুটি সেই ত্রুটি, ডাইনে বামে খালি জায়গায়, একটু সরে আসি, আমরা সকলকে প্রবেশ করতে দেই, ভিতরে ঢুকতে পারলে ভালো হয়।
এবং কথা শুনতে বেশি ভালো লাগে। আমরা একটু ডাইরে বামে খালি জায়গা পুরা করি, সকলেই চলে আসি। এই সূরার ভিতরে তাওহীদের আলোচনার পাশাপাশি কিয়ামতের ভয়াবহ অবস্থা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। যারা পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ পাকের অবাধ্য ও অকৃতজ্ঞ হয়েছিল, যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, কওমে লূত, এই জাতিগুলো আল্লাহ তাআলার দরবারে ঘৃণিত এবং বেয়াদব এবং ওয়াতাত্তাখিযুকুম হুজুয়া, তারা নবীদের সাথে বেয়াদবি করত। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড়ত্বের কথা বলে, তো তখন বলতেছে সালেহ আলাইহিস সালামের কওমেরা, তুমি যদি সত্য নবী হও, তুমি যে আল্লাহর নবী, বিশ্বাস করবো কিভাবে? এই যে পাহাড় দেখা যায়, এখান থেকে একটা গর্ভধারিণী উট বাহির করে নিয়ে আসো। উম্মতেরা বলছে, উনি নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা গর্ভধারিণী উট দিয়ে দিলেন। তাফসীরের কিতাবে এই আজকের যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে তাফসীর নিয়ে আসছেন ইবনে কাসির, ইবনে আলুসি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে মুকাতিল রহমাতুল্লাহ আলাইহি, তারা তাফসীরের কিতাবে নিয়ে আসছেন। এই কথা যখন বলেছেন, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, আপনি আপনার বড়ত্ব এরা বোঝে না, জানে না, এরা তো আমার সাথে বেয়াদবি করতেছে, আপনি একটু দেখায় দেন। আল্লাহ কবুল করলেন, উট দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে, ও সালেহ, এতদিন আমাদের ওয়াজ করেছেন, জানতাম তুমি একটা হুজুর মোল্লা, আজকে দেখলাম তোমার মতো জাদুকর এলাকার কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? এই উট কি সালেহ বাহির করেছে না আল্লাহ দিয়েছেন? উটের একটা বৈশিষ্ট্য ছিল, একদিন যদি পানি খায় ওই এলাকায় নদ, নদী, সাগর, ইন্দারা, নলকূপ, সমস্ত পানি সে একাই খেয়ে ফেলতো। পরের দিন এলাকার লোক খাইতো। মানে উট আসার পরে আল্লাহর অবাধ্যতায় এই উট আসার দ্বারা ওই কওমের জন্য এক বিপদের অবস্থা, ভয়ঙ্কর পরিণতি দেখা দিল। এরপর যখন খাবার খাইতেন, তা একদিন উট খাইতেন, পরের দিন লোকেরা খাইতেন। তারা আলোচনা করলো, এই উটকে মেরে ফেলতে হবে, জবাই করতে হবে। সালেহ আলাইহিস সালাম নিষেধ করলেন, এই উট তোমরা জবাই করো না, উটকে মেরে দিও না, এটা আল্লাহর দেওয়া উট, এটার ভিতরে তোমরা যদি বিরোধিতা করো, তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। ঠিক এমনিভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত তারা গ্রহণ করলেন না। ওয়াতাত্তাখিযুকুম হুজুয়া, তারা আরও নবীর সাথে বেয়াদবি করলেন। এই হুদ, তুমি যে আমাদের ওয়াজের কথা বলো, আল্লাহর কথা বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার সেই আল্লাহর আযাব কেমন একটু আমাদের সামনে এনে দেখাও তো। কত বড় বেয়াদব হলি এই কথা বলতে পারে? আল্লাহর ওপরে কি পরিমাণ অবাধ্যতা, হীনমন মানসিকতা। তা আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি এদেরকে একটু দেখায় দেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা। তা আল্লাহ দেখায় দিয়েছেন। সেই কথাটা সূরাতুল হাক্কাতে আয়াত বানায় আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। সে আয়াতের ভিতরে বলতেছেন, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর এক আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আম্মা সামুদু ফাউহলিকু, আর আদ জাতিকে তাদেরকে হালাক করেছিল বিরিহিং সরসরিন আতিয়া, এমন এক ঝড় আর টর্নেট আর সাইক্লোন দিয়ে এমনভাবে আল্লাহ পাওয়ার দিয়েছেন যে তারা যখন পড়ে মারা গেল, এক একটা মানুষ তাল গাছ, বড় লম্বা গাছের মতো, লাশের মতো মানুষগুলো পড়ে আছে। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাসু নাখলিন খাবিয়া। নাখলিন শব্দের অর্থ খেজুর গাছ, তাল গাছের মতো এই মানুষগুলো পড়ে আছে, আল্লাহর গজবে তারা মারা গেছে। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাসু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة। রব্বুল আলামিন বললেন, এই অবস্থার আগের আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক তা অনবরত 7 দিন এই ঝড় আর টর্নেট সাইক্লোন আল্লাহ তাআলা রেখে দিলেন। সারআ কাআন্নাহুম আ'জাসু নাখলিন খাবিয়া। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা। 7 অথবা 8 দিন এই ঝড় একটানা আল্লাহ তাআলা রেখে দিলেন।
حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية। আর এই ঝড়ের কারণে এই টর্নেড সাইক্লোন এত পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ওই জাতি, ওই হুদ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করলেন যে এই মানুষের লাশগুলা তালগাছের মতো জমিনের মধ্যে পড়ে আছে। তারা আল্লাহর অবাধ্য হয়েছিল, আল্লাহকে অস্বীকার করে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বললেন, আর তুমি যদি সত্য নবী হও এই পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভধারিণী উট বাহির করে নিয়ে আসো। হুদ আলাইহিস সালামকে বললেন তার কওমেরা, তুমি যদি সত্য নবী হও তবে আল্লাহর আযাব কেমন আমরা তো কোনোদিন দেখি নাই, এই আযাব আমাদের সামনে এনে দেখাও, আমরা একটু আযাব দেখব। বলেন তো এমন বড় বেজাত, এমন বড় বেজাতি, এমন বড় নিকৃষ্ট আর হতে পারে না। তারা এত নিকৃষ্ট ছিল যাদের কথা আল্লাহর কোরআনে সূরাতুল আল-হাক্কার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্য, নসিহাত মালাগুলো গ্রহণ করার জন্য, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আসার জন্য এ কোরআনে কারিমের আয়াত দিয়ে আমাদেরকে জানানো হয়েছে, ও উম্মতি মুহাম্মাদি, তোমাদের উপরে আল্লাহর গজব এককভাবে আল্লাহ তাআলা দিবে না, নবীর সাথে ওয়াদা করেছেন। তবে জায়গায় জায়গায় তোমাদেরকে সিগন্যাল দিয়ে আমি আল্লাহ আমার দিকে তোমাদেরকে ডাকবো, কেননা এই দুনিয়ার থেকে তুমি চিরকাল থাকতে পারবে না, আমার কাছে ফিরে আসবে। তাই দুনিয়ার মধ্যে পূর্ববর্তী যত নবীর উম্মতেরা হালাক হয়েছে, তারা খতম হয়ে গেছে, তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। যাদের পাওয়ার এত বেশি ছিল কওমে লূত, কওমে সামুদ আর কওমে আদ, তারা পাথরের পাহাড় কেটে কেটে পাথরগুলা টুকরা টুকরা করে খোদাই করে করে এই পাহাড়ের ভিতরে তারা বাড়ি বানাইতো। আমরা মারামারি লাগলে, গন্ডগোল লাগলে গ্রামের মধ্যে একটা ঘেরার, একটা প্রাচীরের গা থেকে একটা গাছের ডালা নেই, একটা এভাবে কষা নেই, কিন্তু আমার আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আদ জাতি এত বড় বড় মানুষ ছিল, সামুদ জাতি, তারা গন্ডগোল আর হাঙ্গামা দাঙ্গামা লাগলে তাল গাছগুলো এক হাত দিয়ে টান মারতেন, একটা লাঠি বানায় নিতেন। এত বড় শক্তিশালী তারা ছিল। পাহাড় কেটে কেটে খোদাই করে করে তারা এইভাবে ঘর বাড়ি বানাতো। কিন্তু আমার তাওহীদের কথা, আখিরাতের কথা, রিসালাতের কথা হুদ নবীর মাধ্যমে, লূত নবীর মাধ্যমে আদ জাতিরকে এবং সামুদ জাতিকে নবী বারবার বোঝানো হতো, কিন্তু তারা এই বোঝানো সম্পর্কে আল্লাহ তাআলার নবীর সাথে ঠাট্টা করে বলতো, ও লূত, ও হুদ, যদি আল্লাহর আযাব যদি হয় দেখি আমাদের সামনে এনে একটু দেখায়া দাও। ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। ফেরাউনের ব্যাপারে বলছেন, ফেরাউন তার পূর্ববর্তীরা এবং লূতের জাতি পাপাচারে লিপ্ত হয়েছিল এবং পরিণামে তিনি তাদেরকে পাকড়াও করেন অত্যন্ত কঠিনভাবে। কেমনভাবে? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও, তোমার যত পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে তুমি চিৎকার করবে। জিবরিল আমিন কত বড়! জিবরিল আমিনকে আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরিল, আমার সাথে দেখা দিতে হবে। সরাসরিভাবে কয়েকবার দেখা দিয়েছেন। জিবরিল আমিনের বর্ণনায় বিশ্ব নবী বলেন, জিবরিল আমিন পুরো আকৃতি যখন আমার সামনে নিয়ে আসছেন, ডাইনে বামে সামনে পিছনে সারা পৃথিবীর দিকে তাকায় দেখে জিবরিল আমিনের ডানার এক পায়ার দেখা যায়, বাকিগুলো আর দেখা যায় না, এত বড়। জিবরিল আমিনের বর্ণনায় আসছে সমস্ত পৃথিবীর 3 ভাগ পানি। আমরা যেমন গোসলের আগে গ্রামগঞ্জে ছোটবেলায় মা, আমাদের চাচিরা, আমাদের নানিরা গোসলের আগে 2 কানের মধ্যে সরিষার তেল দিত, এখন আর দেয় না। এখন লোশন দেয় ইসরায়েলের তৈরি, এখন দেয় পাউডার দেয়, এখন দেয় গ্লিসারিন, যেটার ভিতরে ভেজাল আছে, হাজারো ভেজাল, আবার বেধর্মীরা বানানো। কিন্তু সরিষার তেলের মতো লোশন পৃথিবীতে আর দ্বিতীয় নাই। এটা আল্লাহর দেওয়া, এর ভিতরে উপকার আছে, খাওয়ার ভিতরে উপকার, মাখার ভিতরে আরও দামি তেল আছে, জয়তুনের তেল, অলিভ অয়েলের ভিতরে কেমিক্যাল দেয়। যদি ভালোটা নিতে পারেন আর ব্যবহার করতে পারেন, এই শীতের চামড়ার মধ্যে কেমনভাবে একটা গোটানো ভাব আসে অথবা খসখসা ভাব আসে। আল্লাহর নবী নিজে খাইতেন, এই তেল নিজে ব্যবহার করতেন। এটা ব্যবহার করার দ্বারা শরীরের ভিতরে আমার আল্লাহ সজীবতা দান করে দেয়।
ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, তিনের কসম, এই তেলের এই ফলের নাম ধরে আল্লাহ কসম খাইছেন। তাহলে এই ফলটা কত ভালো, এই ফলটা কত দামি ফল। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যে পারেন, আল্লাহ যে সমস্ত জগতের আধিপত্য এবং সমস্ত জগতের মালিক, আমি মালিক, আমি রাজা, আমি ক্ষমতাবান, আমি এলাকার এই এমপি, আমি কমিশনার, এই সেই কত অহংকার করি আমরা, আরেকজনকে চিনি না, ভোটের আগে এই কথা, ভোটের পরে এই কথা। কিন্তু আজকের 11টার সময় যখন ভূমিকম্প সিগন্যাল দিয়ে আল্লাহ বলতেছে, রে অকৃতজ্ঞ বান্দারা, এ নিমুখ হারাম বান্দারা, নামাজ পড়স না, আমার হুকুম মানুষ না, আর দুনিয়া নিয়ে পাগলামি, শয়তানি, যত রকম খারাপ চিন্তা, এ বান্দা আমি যে সমস্ত দুনিয়ার আধিপত্য আমার শক্তির মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত দুনিয়া আখিরাত উপরে নিচে সব শক্তির কবজার সুইচ আমি হাতের কুদরতের মধ্যে। কি বলতেছেন এই কথা? আল্লাহ তাআলা আজকের ভূমিকম্প বাংলাদেশে, আমার বয়সে যত ভূমিকম্পর কথা শুনছি ফেসবুকে আর খবরে, আজকের মতো বড় ভূমিকম্প আর আমার নজরে আপনাদের দেখা হয়েছে কিনা জানি না। আমাদের দেশে বিল্ডিং ভাঙছে, মানুষ মরছে, রাস্তা ফেটে চৌচিরে নরসিংদী। এবং আমাদের ফয়সাল ভাই লেখছে যে গ্লাসের ছাদে, আমাদের সাভারে উপরের তলায় ছাদ ছাদে ভাঙছে, গ্লাস ভেঙে ঘরের মধ্যে পড়ছে। তো এটা যদি সামান্য একটা ধাক্কা এটা হয়, আমি তোমাদেরকে বুঝালাম যে সমস্ত আখিরাত, দুনিয়া, সমস্ত জগতের আধিপত্য ক্ষমতার মালিক আমি। তোমরা যে ক্ষমতার অহংকার আর রাজনীতি নিয়ে যে বাড়াই করো, একটু আমার দিকে খেয়াল করো, আমার থেকে নজর তোমাদের দূরে সরে গেছে। আমি ক্ষমতার মালিক, দেখো একটুখানি এরকম ধাক্কা দিয়েছি, পৃথিবী টালমাটাল। আর যেদিন ইসরাফিল বাঁশিতে ফু দেবে, তাম পৃথিবী টালমাটাল হয়ে, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সমস্ত পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। অনেক সময় ঝড় হয়, গ্রামের টিনের ঘরবাড়ি বানানো আছে, টিন তো ব্লেডের মতো, এটা টিনটা ঝড়ের আর বাতাসের পাওয়ারে, ওড়ার সুপ্রিম পাওয়ারে এমনও মানুষের গলা কেটে আলাদা করে ফেলেছে। এরকম ঘটনা ঘটছে কি না? এই টিনটা ওই বাতাসের কাছে একটা তুচ্ছ, আর বলে আমি যেদিন কিয়ামতের বাতাস ছাড়ব ইসরাফিলের আমার হুকুমে, ওই দিন পাহাড়গুলো কত বড়, কোটি কোটি টন, হাজার হাজার টন, বিলকে বিল, পাহাড় আর পাহাড়, এগুলো তুলার অংশের মতো উঠতে থাকবে পৃথিবীতে। আর ওই অবস্থা যদি কারোর গায়ে লাগে, আচ্ছা একটা ফুটবল, একটা হাতি যখন আসে, সার্কাসের হাতি, এই ফুটবলটা ওর সামনে দিলে ওর কাছে তুচ্ছ ব্যাপার না? আমরাও তো ফুটবল খেলার সময় লাথি মারি, আর হাতিও তো অনেক সময় লাথি মারা দেখছেন সার্কাসে। ওর লাথিটার পাওয়ার কেমন? ফুটবলের অথবা ছোট্ট একটা বেল হাঁটতেছে, ওপরে মাউথ আছে, আর ওই বেলটা পার নিচে পড়ছে, এই বেলটা কি চাপ দেওয়া লাগবে? সে পাটা রাখলেই টাস করে ফেটে একদম আলু ভর্তার মতো হয়ে যাবে। এটা আমি একটা উদাহরণ দিলাম। ও বান্দা, আমি যেদিন আমার কিয়ামতের বাঁশি বাজায় দেব, সমস্ত দুনিয়ার মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু নিচের শরমগার দিকে তাকাবে এই সুযোগটা থাকবে না। এত বিভীষিকাময় অবস্থা হবে। আল্লাহর কোরআন বলতেছেন, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। 7 অথবা 8 দিন এই ঝড়ের পাওয়ার রেখে আমি তাদেরকে মৃত্যু দিয়ে খেজুর গাছ, তাল গাছের মতো লাশ মাটিতে শোয়ায় রাখছি। আমি পারি কি পারি না? এরপরে আল্লাহ বলেন, ওয়াজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। ঠিক এমনি ভাবে ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং লূত আলাইহিস সালামের কওমদেরকে আমার আল্লাহ হালাক করে ধ্বংস করলেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া। এরপর তারা তাদের প্রতিপালকের রাসূলের আদেশ অমান্য করে এবং পরিণামে তিনি তাদেরকে পাকড়াও করেন অত্যন্ত কঠিনভাবে। কেমন কঠিনভাবে? ভালো করে একটু শুনুন। যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বেয়াদবি করছিল,
সালেহ আলাইহিসসালামের কওমরা বেয়াদবি করছিল এবং লূত আলাইহিস সালামের কওমরাও বেয়াদবি করছিল। পুরুষে জেনা করত, সমকামিতা করত। জর্দানের ভিতরে একটা সাগর আছে, ডেড সিটি, যে সাগরটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এই সাগরটা হলো আল্লাহর গজবের সাগর। এই সাগর ছিল না, ছিল শুধু পানি, মাটি। এই সাগরের উপরে এত পরিমাণ আল্লাহ রাজা, এই মাটির উপরে এত পরিমাণ নাফরমানি করেছে, লূত নবীর সাথে বেয়াদবি করেছে। এমন বেয়াদবি করছে, লূত নবীর স্ত্রী ছিল বেঈমান মুশরিকা, স্ত্রীও স্বামীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে। সেই জর্দান সাগরের পাশে মরুভূমিতে আজও লূত আলাইহিস সালামের স্ত্রীকে পাথর বানায়া নিদর্শন স্বরূপ সারা পৃথিবীর মানুষের দেখানোর জন্য আল্লাহ রেখে দিয়েছে। ফানজুরু তাসুরুন নাজিরিন। আল্লাহর কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেই দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় যেই থিওরি, যেই সিস্টেম, যেই অবস্থাগুলো রেখে দিয়েছি, এটা যদি তোমরা অবলোকন করো আর সায়ের করে করে ঘুরে বেড়াও, আমার উপরে ঈমান বেড়ে যাবে। এবং এগুলো দেখার পরে যারা মিথ্যা দাবি করছিল, রাজত্ব পাওয়ার পরে অহংকার করেছিল, মানুষকে মানুষ মনে করে নাই, দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার পরে কাউকে অ্যালাউ করে নাই, অহংকারে নিজের বডিকে এত পরিমাণ অহংকারের সাথে প্রদর্শন করেছিল, আমি আল্লাহ আমার গজব দিয়ে তাদের নমুনা ডেড সিটি সাগরে পরিণত করে দিয়েছি। তাকায়া দেখো, এই সাগরের মধ্যে কোনো মাছ জন্তু, কোনো পানির কোনো পোকামাকড় অথবা মাছ জন্ম নেয় না। এই সাগরের পানির মধ্যে কারো সাঁতার কাটা লাগে না। তবলিগের এক সাথী ভাইরা এই জর্দানের পাশে তবলিগের সময় গিয়েছিল, তাদের কাছে আমি শুনেছি এই পানি একটু জিহ্বায় দিয়েছিল প্রায় 7 মাসের মতো। এই জিহ্বার ভিতরে দুনিয়ার কোনো খাবারের স্বাদ পায় নাই। কত গজব এই সাগর! এই সাগর কিভাবে করছিল হালকা একটু নমুনা বলি। তাফসীরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই সাগর তো সাগর ছিল না, ছিল শুধু মাটি। পুরুষে যখন জানা করত, সুন্দর পুরুষ যখন পাইতো, তারা নারীদেরকে যেভাবে জৈবিক চাহিদা মিটাইতো, একজন পুরুষের সাথে ওইভাবে মিটাইতো। একদিন লূত আলাইহিস সালামের বাড়ি 12 জন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার মধ্যে প্রথম আসমানের সর্দার, 70,000 ফেরেশতার সর্দার ইসমাঈল আলাইহিস সালাম। ফেরেশতারা তো নূরের তৈরি, অনেক সুন্দর দেখতে, যাদের দেখার পরে জল করে জ্বলতে থাকে। কিন্তু সাধারণ মানুষ আমরা তো দেখি না। কিয়ামতের দিন ফেরেশতারা আমরা দেখতে পাবো না। আমরা ফেরেশতারা আমরা তাদেরকে দেখব, কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবে না। ঠিক যেমনিভাবে জিন-পরি, দেও দানব, মানবদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। কিয়ামতের দিন তার উল্টা হবে। এইভাবে 12 জন ফেরেশতা আসার পর ওই জামানার নবী লূত আলাইহিস সালাম অনেক বড় আশেক আর পাগল ছিলেন। তারা মেহমানদারি করাতে ভালোবাসতো। কিতাবের ভিতরে আসছেন, আমার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি খুশি হলে পরে কি করেন, আমার একটু জানায়া দেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দেয়, ও মূসা, আমার মনে খুশি লাগলে প্রথমে বান্দার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেই। আমার জন্য খুশি লাগলে দ্বিতীয় কাজ, আমি আল্লাহ তোমাদের বাড়িতে মেহমান পাঠায়া দেই। এরপরে তৃতীয় নাম্বার, যার উপরে আরো বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যখন কন্যা হয়, মুখটা ফাঁসের মতো বেঁকা হয়। 2-3 বার মেয়ে হয়েছে, ছেলে হয় না কেন, তোর আর রাখবো না। বলে আমার কি দোষ, এটা তো আল্লাহর দেওয়া, আমি তো পেটের মধ্যে বানাই না। অনেক স্ত্রী তালাক হয়ে গেছে খালি মেয়ে হওয়ার কারণে। কিন্তু আমার মালিক বলেন, এই মেয়ে, এই ছেলে কাউকে দেই না, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে মেয়ে দেই, ছেলে দেই না, ছেলে দিলে মেয়ে দেই না। এটা আমার কুদরত জাহের, এটা মানুষের কাছে কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3টা আমলের উপরে লূত আলাইহিস সালাম খুব বেশি আমল করতেন, সমস্ত নবীরা করতেন। কোনো মানুষ যখন কারোর বাড়িতে বেড়াতে আসতো, একটা মানুষের জন্য 25 মণ ওজনের একটা উট জবাই করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এত বড় একটা উট, একজন মেহমান আসছে। আর আমাদের বাড়িতে মেহমান আসলে গ্রামে ছোটোবেলায় দেখছি, যারা একটু পাকনা দাদা চাচা, ওই যে খেপলা জাল আছে, একদিক থেকে আলগা করে রেখে মুরগি তাড়া দেয়। তাড়া দিয়ে মুরগি ওই সাইড দিয়ে বাইরে বলে, বিয়াই খুব চেষ্টা করছি জবাই করার জন্য, কিন্তু মুরগি ধরতে পারলাম না। আছে না নাই? অনেক এরকম পাকনা বিয়াই আছে না নাই? কিন্তু নবীরা একটা মেহমানদের জন্য একটা উট জবাই করে দিতেন। একটা মেহমান আমার বাড়িতে আসলে আল্লাহ বলতেছেন, এটা আমি খুশি হলে তোমার বাড়িতে মেহমান পাঠাই। আর মেহমানের বরকতে আল্লাহ রিজিকের প্রশস্ততা দান করে।
তা 12 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে পাঠাইছেন। লূত পয়গম্বর এখনো চেনে নাই এরা ফেরেশতা। মানুষ যেভাবে আসে নবীর কাছে, চেয়ারম্যানের কাছে তো বিভিন্ন লোক আসে। তো লূত আলাইহিস সালাম যখনই বাড়িতে মেহমান ঢুকছে পাগল হয়ে গেছে মেহমানদারি করার জন্য। তা মেহমানদারি করার জন্য পাগল ফেরেশতারাও বুঝতেছে। ফেরেশতারা কানে কানে বলে আর জিগায়, লূত নবী এখনও চিনতে পারে নাই। আমরা ফেরেশতারা তো দুনিয়ার কিছু খাই না, আমাদের খোরাক হলো জিকির, আমরা জিকির করলে পেট ভরে যায়। দুনিয়ার মানুষের এই খাদ্যটা আমাদের জন্য না, কিন্তু এখনও জানাই না, একটু পরে জানাবো, দাঁড়াও। তখন এই জানার সাথে সাথে ওনার স্ত্রী বেঈমান ছিল। বাইরে যে ওই যে পুরুষে যারা জেনা করে, সমকামিতা করে, ওদেরকে বলছে এই তোমরা তো অনেক প্লেয়ার, তালাশ করো। আজকে আমার স্বামীর বাড়িতে 12 জন যুবক আসছে, গোবদারি ওঠে নাই, মেয়েদের কি দেখতে, তার চেয়ে সুন্দর দেখতে এদের। ওরা দল বেঁধে আসছে এদেরকে নেওয়ার জন্য, এই খারাপ কাজ করার জন্য। যখন আসছে তখন লূত আলাইহিস সালাম বলতেছেন, এই তোমরা যে আসছো আমার কাছে, তোমাদের হাতে ধরি, এরা আমার মেহমান। তোমরা আমার 6টা কন্যা সন্তান আছে, ওদেরকে বিয়ে করে দিয়ে চলে যাও, কোনো দুঃখ নাই, মেহমানদের সাথে খারাপ ব্যবহার করিও না। তখন 11 জন ফেরেশতা চলে যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম কানে কানে লূত নবীকে বলছে, ও লূত, আল্লাহর পয়গম্বর, তুমি এত পেরেশান কেন আমাদের মেহমানদারি করার জন্য? দুনিয়ার কোনো আসবাব আমরা খাওয়ার জন্য আসি নাই, আমরা আসছি তোমার কওমরা এত পরিমাণ বেয়াদবি করছে, এদের জন্য গজব নিয়ে আসছি আমরা, কঠিন গজব। এদের গজব কত বড় ভয়াবহতা তুমি জানো নাকি? বলে না তো। বলে এদের গজব এমন হবে, যেই ডেড সিটি সাগর, এটা মাটি, এটা মরুভূমির প্রান্ত ছিল, এটা 70,000 ফিট মাটি আমার ডানা দিয়ে ভিতরে পুরি জিবরিল আমিনের উপরের থেকে মানুষ সহ আর মাটি সহ আছাড় মারার জন্য আসছে, কেতাবের ভিতরে আসছে। যখন লূত আলাইহিস সালাম তখন ভয়ে প্রকম্পিতে থরথর করে কাঁপতে, আল্লাহর ফেরেশতা বলছে, আপনাকে এত পেরেশান হওয়ার দরকার নাই। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্র মুলকে সাইদুনির ভিতরে চলে যান, ইব্রাহিম নবী যেখানে বাস করছিল। খবরদার আপনার সাথে যাওয়ার সময় মেয়ে সন্তানগুলো নিয়ে যাবেন, আপনার বিবিকে সাথে করে আপনি কখনো নিয়ে যাবেন না, কেননা বিবি তাদেরকে মেসেজ দিয়েছে। বিবির যখন নিষেধাজ্ঞা আসলো, লূত আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, কত বছর ধরে ধরে আপনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা আপনি বুঝাইছেন। এই বেয়াদব বেঈমান উম্মতগুলো বোঝে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করছে, আপনার সাথে বেয়াদবি করছে। আল্লাহ আমাদের কাছে গজব দিয়েছেন, আপনার এই এলাকার যত মানুষ আপনার সাথে আমার আল্লাহর সাথে বেয়াদবি করছে। জিবরিল আমিন একটু পরে আসবেন, আমি যখন অর্ডার দিব, আসার পরে আল্লাহর হুকুমে জিবরিল আমিন গোটা এলাকাকে ডানার উপরে করে তুলে মানুষ সহ এলাকার বিল্ডিং বালাখানা 70,000 ফিট মাটির তলদেশে ডানা ঢোকানো হবে। এই ডানার উপরে করে ওলট করে এদেরকে ফেলায় দেওয়া হবে। ফাউহলিকু, তাদেরকে হালাক করে দেওয়া হবে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এবং গজব দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। কিন্তু এলাকার মধ্যে আপনি থাকবেন না, চলে যান। ওনাকে নিয়ে যখন রওনা করেছেন, বিবি বলতেছেন, প্রাণের স্বামী, আমি তো বেয়াদবি করেছি, আল্লাহর অবাধ্যতায় অবাধ্য হয়েছি, আপনার সাথে বেয়াদবি করছে, জীবনের মতো আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান, জীবনে কোনোদিন পাপ করব না। যে যত বড় বেঈমান হোক, যে যত বড় নাফরমান হোক, যখন আল্লাহ তাআলা তাকে ধরা দেয়, ধরে ফেলে, ক্যান্সার হয়েছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, অথবা একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ফুসফুস নষ্ট হয়ে গেছে, পুরুষাঙ্গ এমন নষ্ট হয়েছে, রানিং শুধু পেশাব পড়তেছে, কিন্তু বেঁচে থাকতে এমন কোনো জেনার জায়গা নাই, সে জেনা করে নাই। বেঁচে থাকতে মানুষের সাথে খুন খারাপি, মার্ডার এমন কাজ সে করতে বাকি রাখে নাই। এখন সরাসরি আল্লাহর গজব যখন ধরে ফেলেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, ওলামায়ে কেরামের কাছে বলতেছে, হুজুর, আমার মতো পাপিষ্ঠ সারা পৃথিবীতে নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি জীবনে আর পাপ কাজ করব না। পানি খাওয়ার যখন টাইম ছিল তুমি খাও নাই, মাফ চাওয়ার যখন দরকার ছিল চাও নাই, ইবাদত করার মতো তোমার যোগ্যতা ছিল, ইবাদত করো নাই, আমার ভয়ে তুমি নির্জনে আমার কাছে রওনাজারি করো নাই। এখন সেফ ফেললে ডান থেকে শরীরে সেফগুলা পড়ে যায়, পেশাব করলে পুরুষাঙ্গ দিয়ে পেশাবটা সরাসরি না যে রানের গায়ে বেয়ে বেয়ে পেশাবগুলো পড়ে যায়। বাথরুম করবে, যাওয়ার আগে বাথরুম বাহির হয়ে যায়। ও নিমুখ হারাম, ও বেঈমান, ও কৃতজ্ঞতা প্রকাশকারী, অকৃতজ্ঞ বান্দা,
আমি আল্লাহ কত নেয়ামত দিলাম আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য। আমার সাথে অহংকার করে, আমার সাথে অবাধ্যতা হয়ে, আমার সাথে ডিনাই করে তোমার শক্তি দিয়ে চলছো বান্দা। এখন তোমার পেশাব কেন সরাসরি আর এখন পড়ে না, তোমার গায়ে বেঁধে বেঁধে পড়ে যায়। তুমি জবান দিয়ে কথা বলতে পারো না, চোখ দিয়ে দেখতে পারো না। মানুষ তোমার কাছে এসে জিজ্ঞাসা করে, আব্দুর রহিম চাচা কি ব্যাপার, কেমন আছেন, আমাকে চেনা যায়? জবান দিয়ে মুখ নাড়ায়, তোতলা মানুষের মতো জিভ নাড়ায়, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তোমাকে জবান দিয়েছিলাম, বাকশক্তি দান করেছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য, আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা করার জন্য। দুনিয়ার জীবনে তুমি বেঁচে থাকবে না, আমার কাছে চলে আসবে। কবরের বাড়ি তোমাকে গ্রাস করবে তুমি যদি বেঈমান হও। কবরের সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে, জাহান্নামের আযাব তোমাকে দেওয়া হবে। ওই জবান দিয়ে তুমি যদি কোরআন পড়তে পারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো, ওই জবান দিয়ে যদি আমি আল্লাহকে ডাকতে পারো, নামাজের সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারো, সুবহান রাব্বিয়াল আযীম রুকুয়ে যে বলতে পারো। সবাই যখন চলে গেছে, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দি, আমার মালিকের দরবারে হাত দুইখানা উঁচু করে দি। তুমি কেন আমার কাছে কাঁদো নাই? নিজের জীবনের গোনাগুলা মাপ চাও নাই? আমি আল্লাহ তোমাকে মাপ চাওয়ার জন্য, আমাকে প্রিয় হওয়ার জন্য আমি আল্লাহ এত শক্তি আর এত সময় দিয়েছিলাম। বান্দা, আমার জন্য কেন তুমি কাঁদো নাই? আমার জন্য কেন তুমি ফিরে চাও নাই? আজকে আমি আল্লাহ তোমার জন্য অন্ধ হয়ে গেলাম। তোমার সমস্ত শরীর এখন অকাজ হয়ে গেছে, না পেশাব ধরে রাখতে পারো, না জবান দিয়ে কথা বলতে পারো, না হাত নাড়াইতে পারো, না পা নাড়াইতে পারো। ও বান্দা, কত নিমুখ হারাম তুমি হয়ে গেছো। সকালবেলার আজানে নামাজে তুমি ফজরে আসো না, জোহরে আসো না, তুমি আসরে মাগরিবে আসো না, তুমি রোজায় রোজা রাখো না, তুমি এভাবে দান সৎকা করো না, তুমি আল্লাহর বেঈমানিতে লিপ্ত। ওগো বান্দা, আমি আজকে শুক্রবার 11টায় 10 মিনিটে যে আমি ভূমিকম্প দিলাম, ঠিক এমনিভাবে শুক্রবারের দিন আমি আল্লাহ অর্ডার করব, ও ইসরাফিল তোমার বাঁশি বাজায়া দাও, এই পৃথিবী আমি আর রাখব না। ওই কথাটা আল্লাহ সূরাতুল হাক্কার ভিতরে বলতেছেন, ফাম্মা সামুদু, সামুদ জাতিকে ফাউহলিকু, তাদেরকে হালাক করা হয়েছিল, বিত্তাগিয়া, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। ওয়া আম্মা আদুন, আদ জাতির কথা বলছেন, তাদেরকে ঝঞ্ঝাট এবং ঝড় সামজা দিয়ে ধ্বংস করা হয়েছিল। তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে না। বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো আল্লাহ, অন্য অন্য নবীদেরকে গোনার কারণে বানরে পরিণত হয়ে গেছে, জানোয়ারে পরিণত হয়ে গেছে, আমার উম্মত তো অনেক মহব্বতের উম্মত, আল্লাহ গোনাহের কারণে তুমি বানর বানিয়ে দিও না, তুমি পশু বানিয়ে দিও না। আল্লাহ, অন্য নবীদের উম্মতের শান অনুযায়ী আমার মান কমে যাবে, আল্লাহ তুমি আযাবের সাথে সাথে এগুলো আমার উম্মতদের করবা না। আল্লাহ কবুল করে নিলেন, হ্যাঁ বন্ধু আমি কবুল করে নিলাম। ও মালিক, নূহ নবীর প্লাবনে সারা পৃথিবী তুমি ধ্বংস করে দিয়েছিলে, আমার উম্মত গুনাহ করবে, কিন্তু এইভাবে সারা পৃথিবীতে এভাবে নূহ নবীর মতো প্লাবন দিয়া ঝড় ঝামটা দিয়ে তুমি সারা পৃথিবীকে ধ্বংস করবে না। তখন আমার আল্লাহ বলেন, বন্ধু কবুল করে নিলাম। ও আল্লাহ, তৃতীয় নাম্বার দোয়া হলো, আল্লাহ আমার উম্মত যেন গন্ডগোল না করে। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু 3টার থেকে 2টা কবুল করলাম, এটা কবুল করব না। তোমার উম্মতের জন্য আমার সবচেয়ে বেশি সুপ্রিম ভালোবাসা থাকবে, কিন্তু গন্ডগোলের ব্যাপারটা আমি কবুল করতে পারলাম না। গন্ডগোল ছাড়া, হিংসা ছাড়া ভাত পেটে যায় না। সকালবেলা থেকে দুপুর পর্যন্ত হিংসা, দুপুর থেকে আসর পর্যন্ত হিংসা। এক জায়গায় একজন চাকরি করে, বস নিচের শ্রেণীর কলিগদের সাথে কুকুরের মতো ব্যবহার করে। এক জায়গায় ব্যাংকে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার নিচের শ্রেণীর যারা কলিগ আছে চাকরি করে তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে। এক জায়গায় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান হয়ে গেছে, আগে আসরের নামাজ 4 বার পড়ছে, এক টুপি 6 বার মাথায় দিয়েছে। এখন চেয়ারম্যান কমপ্লিট, তার সালাম দিলে মুখ ঘোরায়, চিনতে পারে না। চেয়ারম্যান সাহেব, বিপদে পড়ে গেছি, আমার একটা মামলা পারতেছি না, আপনি যদি সুপারিশ করতেন খালাস হয়ে যায়। চেয়ারম্যান বলে, এটা আমার দ্বারা সম্ভব না। ওই পার্টির ডেকে বলবে 5 লাখ দাও, তুমিও 5 লাখ দাও, আমার কাছে শুধু আসতে থাকো। ওই যে 5 বছরের জন্য আমাকে চেয়ারম্যান বানাইছো, আর আমি 5 বছর ধরে কুকুর আর শুকুরের মতো তোমার ব্যবহার করব। তুমি আমার সাথে যেই ব্যবহার করেছো ওইটার ব্যবহারের বদলা আমি দিব না।
এই সূরার ভিতর থেকে কি জানতে পারলাম? মহান মালিক যেদিন কিয়ামত ঘটাবে ওই দিন সারা পৃথিবী মিসবার হয়ে যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই কিয়ামত আমাদের সামনে আসে। আর আল কবরু রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরের এই ছোট্ট গর্ত কারোর জন্য জান্নাতুল ফেরদাউস ফুলের বাগান কাননে পরিণত হয়ে যাবে, কারোর জন্য এই গর্তের টুকরা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কিন্তু জৈসা করনি ওয়াইসা ভরনি না জানে তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায় না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, না বিশ্বাস হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, না বিশ্বাস হয় মরে দেখো। এখন আমাদের যেমন কর্ম তেমন ফল, যেমন আমল করব তেমন বদলা পাবো। জান্নাতের ভিতরে একটা মাত্র ব্যথা থাকবে যে আমি কেন ওই সময়গুলো নষ্ট করেছিলাম, আমি যদি আমল করতে পারতাম তা আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক আরও বেশি দান করতেন। এই দুঃখটা জান্নাতের মধ্যে থাকবে। এখন বলেন, এই সূরা থেকে, সূরাতুল হাক্ক থেকে জানতে পারলাম কিয়ামতের ভয়াবহ বিভীষিকা আর প্রকম্পিত সেই অবস্থা, যেটা আংশিক কোরআনের মধ্যে আল্লাহ জানাইছেন। এই অবস্থাকে যদি আমরা ভয় করি আর মানতে পারি, কিয়ামতের দিন কঠিন বিভীষিকা থেকে 7 শ্রেণীর মানুষের মধ্যে আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। তা আমরা এই সূরার আয়াতের তরজমা আর ওয়াজ অনুযায়ী, বয়ান অনুযায়ী আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়েরা, আর নামাজ কাজা করো না। ও যুবতী বোনেরা, আর নামাজ কাজা করো না। ও যুবক ভাইয়েরা, নির্জনে আর তোমরা গুনাহের কাজ করো না। ও যুবতী বোনেরা, ও আমার প্রিয় ভাইয়েরা, আর মানুষের সাথে অসৎ আচরণ করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ো না। এই দুনিয়া একদিন তোমার থেকে আমার থেকে ফুরায় যাবে। এ চামানিও হি রহেগা और হাজারো বুলবুলি আপনি আপনি বুলিয়ে সব বলকার ওর জায়গা। এই দুনিয়ার সমস্ত মানুষ বুলবুলি পাখির মতো মাসানের ওপরে আসক্ত হয়ে সবজির ফুল আর ফলের ওপরে পাগল হয়েও না, 6 মাস পরে বাগান কেটে শেষ করে দিবে। তাই তুমিও দুনিয়ার ওপরে পাগল হয়ে আমাকে ভুলে তুমি হীনমন মানসিকতা নিকৃষ্ট জানোয়াতে পরিণত হয়েও না, তুমি আমার দিকে ফিরে আসো। বাজ আ ফের গাস্তি সে বাজ আ, আমি তোমাকে মাফ করে দিব। তোমার মাফ করে দেওয়ার জন্য বসে আছি আমি। আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের উপরে মানার এবং মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।